আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে তৈরি করব হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্বগুলি তৈরি করব হচ্ছে গাছের পড়ে যাওয়া ছোট ছোট আম দিয়ে। অনেক সময় দেখা যায় কি গাছের ছোট আমগুলি এমনিতেই পড়ে যায়, তো সেই আমগুলি আমাদের তেমন একটা কাজে আসে না। তো চাইলে সেই আমগুলিকে না ফেলে মজার আমসত্ত্ব বানিয়ে নেওয়া যায়। আচ্ছা, এইখানে আম নিয়েছি। আর এই আমগুলি হচ্ছে গাছের পড়ে যাওয়া ছোট ছোট আম। তো এইবার সবগুলি আমের খোসা ছাড়িয়ে নেব, তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো সবগুলি আমকে আমি কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলি কাঁচা থেকে সামান্য পরিমাণ পেকে গিয়েছে। কারণটা হচ্ছে অনেক দিন ধরে ঘরের মধ্যে আমগুলি পড়েছিল, তো ভেবেই পাচ্ছিলাম না যে কি করব। অবশেষে আমগুলি দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করে নিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আপনাদের আম যদি বেশি টক হয় তাহলে চাইলে একটি বলক তুলে পানিটাকে ফেলে দিতে পারেন। তারপর আবার পরিমাণ মতো পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নিতে পারেন। এতে করে কিন্তু আমের টকটা অনেকটাই কমে যাবে। আচ্ছা, এই পর্যায়ে ঢেকে 5 মিনিটের মতন জাল করে নিচ্ছি। তো আমার আমটা 5 মিনিটে জাল করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার আমটা তেমন একটা টক না, যার জন্য আমি প্রথম অবস্থায় পানিটাকে ফেলে দেইনি। সবটুকু পানি আমি আমের সঙ্গে একদম মিশিয়ে নিয়েছি। আর আমি যে পরিমাণ পানি দিয়েছি সেই পরিমাণ পানি একদম আমার আমটাকে সিদ্ধ করে নিয়েছে। তো আমি আমটাকে এইবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমের পিউরিটাকে চেলে নিচ্ছি। তার জন্য বাটির মধ্যে একটা চালনি নিয়েছি। তো এইবার ঠান্ডা করা আমের পিউরি দিয়ে দিচ্ছি। তো এইবার চেলে নেব। আর আমসত্ত্ব তৈরি করার আগে অবশ্যই আমের পিউরিটাকে চেলে নিতে হবে। তা না হলে আমের যে আঁশ আছে সেইগুলি আমসত্ত্ব খাওয়ার সময় মুখে লেগে যাবে। এতে করে কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো আঁশ বেরিয়েছে। তো বাকি আমের পিউরিটাকেও আমি এরকম করে চেলে নিচ্ছি। তো সবটুকু আমি এরকম করে ঘষিয়ে ঘষিয়ে চেলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবটুকু আমের পিউরিকে চেলে নিয়েছি। তো কেমন মসৃণ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর কতটুকু ঘন হয়েছে। এর চেয়ে যদি বেশি ঘন হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিতে হবে। তো এইবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করতে। আচ্ছা, এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়েছি। তো এইবার আমের পিউরিটাকে ঢেলে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কতটুকু ঘন এবং কতটুকু পাতলা আছে। তো এইবার আমি চুলার আঁচ মাঝারি রেখে আধা মিনিটের মতন জাল করে নিচ্ছি। আর আপনাদের আমের পিউরিটা যদি বেশি ঘন হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। তো এইবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা হচ্ছে আমের পরিমাণ অনুযায়ী, মানে আমের টকটা কতটুকু তার উপর নির্ভর করে আপনারা চিনিটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। এইবার দ্রুত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমের পিউরিটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এইবার দিয়ে দিচ্ছি মরিচ। এই মরিচগুলিকে আমি হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। তো এইবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। তো আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। আর যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, তো একটু কাঁচা কাঁচা কালার হলে দেখতে বেশি ভালো লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। তো আমি এমন করে 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে জাল করে নেব। আর আমের এই পিউরিটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। এতে করে কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে। তো আমার আমের পিউরিটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। তো এইবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, যে প্লেটের মধ্যে আমসত্ত্ব সেট করব, তো সেই প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে আমসত্ত্বগুলি ইজিলি ভাবে উঠে আসবে। তো আমি আরেকটি প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তো দুটো প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি আমের পিউরি। আর আমি আমের পিউরি তেমন একটা দেব না, মোটামুটি আমি আমসত্ত্বটাকে পাতলা করে তৈরি করে নেব।
এতে করে কিন্তু একদিনের ভিতরে আমসত্ত্বটা শুকিয়ে যাবে। আর যদি বেশি মোটা করে দেন সেই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগবে রোদে শুকাতে। তো এরকম করে পুরো পাত্রটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। তো সবটার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। এইবার আমি আরেকটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি রোদে দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে চাইলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, কিংবা রান্নাঘরের চুলার পাশের তাপে রেখে শুকিয়ে নিতে পারেন। তো আমি দুটো পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি সারাদিনের জন্য রোদের তাপে রেখে দেব। সারাদিন রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো ফিরে আসবো একদিন পর। তো ফিরে আসলাম একদিন পর। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি ভাবে শুকিয়েছে। তো টান দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে যাচ্ছে, যেহেতু আমি প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এটাকেও আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি সম্ভব হয় ভালোবেসে চ্যানেলটির পাশেই থাকুন। তো চাইলে কিন্তু এই আমসত্ত্বগুলিকে নরমাল ফ্রিজে 6 মাস রেখে খেতে পারেন। তো ভিউয়ার্স, কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।